হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলা থেকেই সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। কালকে সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম, বাট আজকে সন্ধ্যা থেকেই শুরু করলাম, কারণ একটা জায়গায় যাচ্ছি, সেজেছি, তো তার জন্য ভাবলাম আজকে বিকেল থেকে শুরু করি। এই দুপুরবেলায় গিফট আনবক্সিং এর ভিডিওটা শেষ করে উঠলাম, তো কালকে থেকেই ভিডিও শুরু করা অ্যাকচুয়ালি ছিল। কিন্তু তোমরা তো জানোই যে প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে আমরা ফটো তুলতে যাই, প্রত্যেক বছর, মানে একটা বছরও বাদ যায়নি মেয়ে হওয়ার পর থেকে। তো সেটা এবছরও হচ্ছে, তবে ওই যা হয় মানে প্রত্যেক বছরই ওই 3 তারিখে আর যাওয়া হয়ে ওঠে না, 4 তারিখে যাওয়া হয়, বেশিরভাগটাই এরকমই হয়। ওই যে অনুষ্ঠান করলে আর কি, ঘরোয়া ভাবে করলে 3 তারিখে সন্ধ্যাবেলা যাওয়া যায়, বাট ঘরোয়া ভাবে না করলে ওই 4 তারিখে যেতে হয়। তো আজকে যাচ্ছি আমরা ডিএন মিত্রতে স্টুডিওতে, মেয়েকে নিয়ে সোমনাথকে নিয়ে 3 জন মিলে খুব সুন্দর ফটো তুলবো, ঠিক আছে? সেটা আমাদের অ্যালবামে থাকবে, যেমন থাকে, ঠিক আছে? আর এই যে দেখো, আজকে একটা শাড়ি পরেছি, নতুন শাড়ি। এই শাড়িটা কিন্তু আমাকে দিয়েছে পয়লা বৈশাখের দিন পায়েল দি, কিন্তু পায়েল দি হয়তো এখন দেখলে রেগে যাবে, কারণ পায়েল দির এই শাড়িটার এখনো আমার ব্লাউজ পিস বানানো হয়নি। তো তার জন্য কি করব, ঘরে এই ব্লাউজটা ছিল, আমার মন বললো যেন এই ব্লাউজটার সাথে চলে যাচ্ছে। আমি জানি না, এবার আমার কোনো আইডিয়া নেই এইসব বিষয়ে, সাজগোজের বিষয়ে আমার কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই। তো জানি না, মনে হলো চলে যাচ্ছে, তাই পরে নিয়েছি ব্লাউজটা, ঠিক আছে? তোমরা জানিও কমেন্ট করে যাচ্ছে কি যাচ্ছে না। আর পায়েল দি, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি কিন্তু 2-4 দিনের মধ্যেই ব্লাউজটা বানাতে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ এটার ব্লাউজটা এত সুন্দর, বানিয়ে এটার সাথে যখন শাড়িটার সাথে ব্লাউজটা পরবো না, আরো বেশি ভালো লাগবে, বুঝলে? তো এই যে এই সেজেছি, এই সাজগোজ আমার, ঠিক আছে? চলো দেখাই মেয়েকে কেমন লাগছে। এই যে আমার সোনামা, এই যে সোনা মামাকে সাজিয়ে দিয়েছি। এই একটা নতুন ফ্রক, এই ফ্রকটা কিন্তু সোমনাথ দিয়েছিল ওকে, তো আজকেই পরালাম। ওর বাবার দেওয়া জামা পরেই ও ফটো তোলে প্রত্যেক বছর। আর এই যে আমার সোনামাকে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখন যাব ফটো তুলতে। দেখো, তোমাদের সোমনাথ দাও কিন্তু ম্যাচিং ম্যাচিং, তাকাও এদিকে, একদম আমার শাড়ির সাথে পুরো ম্যাচ করে গেছে। চলো মা, চলো, এই তো জ্বালিয়েছি, তাই চলো। জামাটা ভালো হয়েছে বলো মা? আমার সোনামা কেক পছন্দ করেছে, কালকে আমি এসে তোমার জন্য পছন্দ করে নিয়ে গেছিলাম, আজকে তুমি নিজে পছন্দ করেছো। দেখো, এখানে খুব সুন্দর সুন্দর কেক রয়েছে। তো আমার মেয়ে এইটা পছন্দ করেছে, এটাই নেওয়া হয়েছে, প্যাকিং হচ্ছে। আজকে আবার হ্যাপি বার্থডে হবে তোমার, পরপর 2 দিন। সোনামায়ের তো হ্যাপি বার্থডেই শেষ হচ্ছে না, কালকেও হ্যাপি বার্থডে হয়েছে, আজকেও হ্যাপি বার্থডে। হ্যাঁ, এখান থেকেই তো নিয়েছিলাম কালকে, সেখানে সাজানো ছিল, এখান থেকে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডিএন মিত্র স্টুডিওতে, চলো ফটো তুলবো। এই দেখো জয়ী, বাহ, এনাও। হাসবা কিন্তু সুন্দর করে, হ্যাঁ? ওলে বাবা, হয়েছে? কমপ্লিট। হ্যাপি বার্থডে। হ্যাঁ, যেদিকটা ধার সেদিকটা দিই, এদিকটা ধার তো বলতে নেই। হ্যাপি বার্থডে জয়ী, হ্যাপি বার্থডে জয়ী, হ্যাপি বার্থডে টু জয়ী।
এবার না, এবার তুমি ভালোভাবে কাটো। রেখে দিলাম। ওটা ধরেই নিয়ে যাও না, ওরকম করে নিয়ে যেতে পড়ে যাবে। এবার দুবার কেক কাটলি, প্রত্যেকবার অবশ্য দুবারই কেক কাটিস, কিন্তু দিনের দিন হয় এবার প্লেটে এটা। চলো আমরা বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর ভিডিও করতাম না অ্যাকচুয়ালি, মানে ভেবেছিলাম যে ওই যেটুকু শ্যুট হলো স্টুডিওতে ওইটুকুই ঠিক আছে, আবার কালকে থেকেই শ্যুট করবো এরকম ভেবেছিলাম। কিন্তু আবার ওই যে একটা কারণ হয়ে গেল, কারণ আর শেষ হচ্ছে না আমার। তো থেকে বাড়ি আসার পথে, স্টুডিও থেকে বাড়ি আসার পথে দুটো জিনিস কিনেছি, দুটো ব্লাউজ কিনেছি। মানে কি বলবো তোমাদেরকে, আমি পুরো অবাক হয়ে গেছি আজকে সোমনাথের একটা কাণ্ড দেখে। মানে আমি পুরো স্পিচলেস যাকে বলে, আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। যখন স্টুডিওতে ঢুকছি তখন ঢোকার পথে রাস্তায় একটা দোকানে একটা ব্লাউজ ঝুলছিল সাদা রঙের। তো সেই ব্লাউজটা দেখে মনে মনে ভাবলাম যে এই শালা ব্লাউজটা কি লাগছে, দারুণ, এরকম একটা মনে ভেবেছি, ঠিক আছে। আমি মুখে কিছু বলিনি, দিয়ে মনে ভাবলাম, দিয়ে স্টুডিওতে ঢুকলাম, ঢুকে ফটো তোলা হয়ে গেল। তারপরে বাড়ি চলে আসার পথে সোমনাথকে বললাম যে এখনই বাড়ি চলে যাবা, একটু বাজারে ঘুরলে হতো না? তো ও বলছে যে কিছু কিনবা। আমি বললাম যে হ্যাঁ ওই একটা ব্লাউজ কিনবো ভাবছিলাম। তা বলছে যে কোনটা? ওই যে ঝুলছিল ওই সাদাটা। যেই বলেছে না, আমি পুরো থতমত হয়ে গেছি। কি হলো, কি করে বুঝলো সোমনাথ ওই সাদাটার কথা ভাবছি আমি মনে? ওখানে তো এমন না যে শুধু সাদা ব্লাউজটাই ঝুলছিল, সাদার পাশে তো সাদা, লাল, নীল, বেগুনি, সবুজ, কমলা কত ব্লাউজই দোকানটায় ঝুলছিল। তো ও কি করে বুঝলো যে আমি ওই সাদাটাই মনে ভাবছিলাম যে কিছু দারুণ লাগছে, মনে ভেবেছি, আমি তো মুখে কিছু বলিনি। আমি পুরো অবাক। ও বলছে যে ওই যে ওই দোকানটায় সাদা রঙের একটা ব্লাউজ ঝুলছিল, ওইটা কিনবা। যে বলেছে না, বিশ্বাস করো বন্ধুরা, আমি পুরো চমকে গেছি যে কি করে হলো এটা। আমি মনে ভেবেছি, সোমনাথ কি করে বুঝে গেল, আমি পুরো অবাক। যাই হোক, তারপরে আমি সঙ্গে তো প্রচুর অবাক হয়ে গেছিলাম। তারপরে ও নিয়ে গেল দোকানটায়। তো ওই সাদা রঙের ব্লাউজটা তো অবশ্যই কিনেছি। আর তার সাথে মা আমাকে এবার পুজোয় যে হলুদ রঙের সিনন শাড়িটা দিয়েছে, ওটা তো দুর্গা পুজোয় পরতে পারলাম না, পরা হলো না। তো কালী পুজোর সময় তো পরবো, তো সে কারণে ওটার সাথে তো একটা ব্লাউজ দরকার। তো একটা ব্লাউজ কিনেছি, আর একটা ব্লাউজ অনলাইনে অর্ডার দেব। তো দুটো ব্লাউজের মধ্যে দেখবো কোনটার সাথে বেশি ভালো যায়, যেটার সাথে বেশি ভালো যাবে সেটার সাথে ওই শাড়িটা পরবো। আর আমার কারণ অনলাইনেও একটা ব্লাউজ পছন্দ হয়েছে, আর আজকে দোকানে থেকে গিয়েও ওই শাড়িটার কথা দেখালাম, দোকান থেকেও আমাকে একটা ব্লাউজ পছন্দ করে দিল। এবার দুটোর মধ্যে যেটার সাথে শাড়িটা বেশি মানাবে সেটাই পরবো, বুঝেছো। আর একটা ব্লাউজ যেটা এক্সট্রা থাকবে, ব্লাউজ তো আর মানে কিনে পয়সা নষ্ট করলাম এমন ব্যাপার নেই। আমার আজম্ম লাগবে, শাড়ি পরতে ভালোবাসি, আজম্ম লাগবে, তো ব্লাউজ কেনার পয়সা নষ্ট হয় না। তো চলো তোমাদেরকে দেখাই ব্লাউজ দুটো কেমন হয়েছে। এই যে কি করে সোমনাথ বুঝলো যে এইটা দোকানে ঝুলছিল, আমি এটার কথাই মনে ভাবছিলাম বলো তো। এর পাশে তো কত ব্লাউজ ঝুলছিল, ও কি করে বুঝলো যে আমি সাদাটাই মনে ভাবছিলাম যে এত সুন্দর লাগছে, কি করে সম্ভব এটা? যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও, ব্লাউজটা আমার স্মৃতি হয়ে থাকবে। আজকে এরকম একটা মানে কি বলবো, এত সুন্দরভাবে ব্লাউজটাকে কেনা হলো। সোমনাথের মানে আমার মনের কথাও বুঝতে পেরে দোকানে নিয়ে গেল। যাই হোক, তোমরা বলো। হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা। আর ফিটিংস করতে লাগবে, তো এগুলোর এরকমই ফ্রি সাইজ হয়, একটু ফিটিংস করে নিতে লাগে, বুঝলে তো, আমারও সেটা করে নিতে লাগবে। আর হচ্ছে এই যে এই ব্লাউজটা নেওয়া হয়েছে, দাঁড়াও তোমাদেরকে ইয়েটা দেখাই, শাড়িটা।
এই যে বন্ধুরা, এই যে শাড়ি, এই শাড়িটার সাথে মা দিয়েছিল পুজোয়। এই শাড়িটার সাথে ব্লাউজ পিস নেই, বুঝলে তো, কিনতে হবে। তো এই ব্লাউজটা দোকান থেকে পছন্দ করে দিল, বলল এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরো, খুব সুন্দর লাগবে, দোকান থেকে তাই বলেছে। তো দেখি এই ব্লাউজটা ফিটিংস করে নেব। আর একটা ব্লাউজ অনলাইনে আছে, দাঁড়াও আমি তোমাদেরকে ফটো দেখাচ্ছি, দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে তাহলে কোনটা বেশি ভালো যাবে। তোমরাও বলতে পারবে যে দিদি তাহলে কেনো, আরে ওইটা, নাহলে বলতে পারবে যে না ওটা কিনো না, এটাই খুব ভালো যাচ্ছে, ঠিক আছে। এই সাইডে ফটোটা দিয়ে দিলাম, যেটা আমি অনলাইনে পছন্দ করেছি এই শাড়িটার সাথে পরার জন্য। দেখো এই সাইডে দিয়ে দিয়েছি। তো এবার তোমরা বলো কোন ব্লাউজটার সাথে বেশি ভালো যাবে শাড়িটা, ঠিক আছে। তোমাদের উপর একটা গুরু দায়িত্ব দিয়ে দিলাম। চলো এবার আমি চা খাবো, এখন মা চা করছে, চাটা খেয়ে তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে রেস্ট নিয়ে রাতে খাওয়া হবে। ওই ডাল আছে, মাছ আছে, সব খাওয়া হবে, তারপর শোয়া হবে। কালকে সকাল থেকে আসছি, আর আসবো না আজকে। বন্ধুরা আসবো না বলেছিলাম আজকে আরেকবার, কিন্তু এমন একটা সুন্দর দৃশ্য দেখে না দেখে আসতে পারলাম, মানে না এসে থাকতে পারলাম না। ফ্যান চলুক, আর কি করবো, গরম লাগছে। তো এইটা তো দেখতেই পেয়েছিলে আগের ওই গিফট আনবক্সিং এর ব্লগে, তো সেখানে দেখতে পেয়েছিলে এটা দাদা বৌদিরা দিয়েছিল। তো এটা কিন্তু সেট করতে পারছিলাম না আমরা মা মেয়েতে, নাতনিতে সব। তো এটা কিন্তু সোমনাথ সেট করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমার মেয়ে তো বাবা গো বাবা, এইটা পাওয়ার পর, মানে সোমনাথ সেট করে দেওয়ার পর সে কি দৃশ্য যদি তোমাদের একটু ক্যাপচার করে দেখাতে পারতাম। খুব খুব খুশি হয়েছে, বিশাল খুশি হয়েছে, মানে ওকে আর পাই কে, দারুণ জিনিস হয়েছে। তো থ্যাংক ইউ সোনা বৌদি, দারুণ হয়েছে। এখানে বসে বসে মালা গাচ্ছে, এই দেখো মালা গাচ্ছে এখানে বসে বসে, আর গলায় ওই পাপড়ি দিয়া গিটারের ওই ইয়েটা ঝুলিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ মা ভিডিও করেছি তো ওটার। বাবা বাবা তুমি খুশি হয়েছো? মামিকে মামি বলো, মামি থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম গিফট আনবক্সিং এর, মানে আগের ভিডিওটা যেটা পেয়েছো, ওখানে কিন্তু আমি এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে বার্থডে পার্টিতে আসেনি, এটা হচ্ছে আমার কোনো এক সাবস্ক্রাইবার, নাম জানি না, কারণ নাম সে আমি বলতে পারবো না, আমাকে সে পাইনি আমি তার নামের কোনো খোঁজ, বুঝলে। এটা মেয়ের বার্থডে গিফট হিসেবেই পাঠিয়েছে কেউ একজন, কোথাও থেকে কে দিয়েছে জানি না। দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ, ঠিক আছে, গার্ডার, এত সুন্দর হয়েছে জিনিসটা, কি বলবো। অ্যাড্রেস তো আমার অ্যাড্রেস অনেকেই জানে, আমার কাস্টমাররা সবাই জানে না, এবার কোনো কাস্টমারই হবে বুঝেছো, যে আমার অ্যাড্রেসটা জানে। এবার কে পাঠিয়েছে আমি বলতে পারবো না, এবার ব্যবসার ফোনটা খুলবো তো লক্ষ্মী পুজোর পরের দিন সকালে, এবার তখন হয়তো আমি জানতে পারতে পারি কে পাঠিয়েছে এটা। হয়তো সে আমার পার্সোনাল নাম্বার জানে না, ব্যবসার নাম্বারে হয়তো মেসেজ করে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে। মালা দেখাবে বলে বলছে ক্যামেরাটা আরেকবার অন কর, মালা দেখাবো। মালা বানিয়েছে দুজনে মিলে, এখানে বসেছে বুঝলে, ওইটা নিয়ে মালা বানাতে। পরে পরে আবার কালকে সকালে দেখি ওই ব্লগ কি ড্রেসের সাথে তো ম্যাচ হয়ে গেছে, দারুণ লাগছে। দেখো কে যে দিয়েছে সুন্দর একটা উপহার ভগবান জানে, ভাল লাগছে। নে বানিয়েছে, দারুণ হয়েছে। এটার আনন্দ ওটার আনন্দ, সব গিফট নিয়ে মেয়ে আমার পাগল হয়ে গিয়েছে আনন্দে। পড়াশোনা কবে হবে? গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা করে উঠলাম না, সকালবেলা না অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু ভিডিওটা শুরু করছি অনেকটা বেলা থেকে। এতক্ষণ চা খাওয়া হচ্ছিল, গল্প হচ্ছিল, আমার ননদ এসেছিল, ননদ, মা, আমি, সোমনাথ সবাই মিলে গল্প করছিলাম। আমার সোনা মা এখন ঘুম থেকে উঠেই একটা বিগ সারপ্রাইজ পেয়ে গেছে। বিগ সারপ্রাইজ কি বলতো, এই দেখো কে যে পাঠাচ্ছে বন্ধুরা এত সুন্দর সুন্দর গিফট, কি দারুণ হয়েছে স্কুল ব্যাগটা, দেখো হেভি হয়েছে, হেভি। গিফট আনবক্সিং এর ভিডিওটা তাহলে আরেকটু ইয়ে হতো বলো, আরেকটু আগে হাতে পেলে। ওই ভিডিওটা, হ্যাঁ ওই ভিডিওটার পরে দুটো দেখানো হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, যেই পাঠিয়ে থাকো না কেন স্কুল ব্যাগটা, আমি জানি না কে পাঠিয়েছো,
তবে ব্যবসার ফোনটা আমি খুলবো হচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে সব সময় ব্যবসার ফোন খোলা থাকবে, ঠিক আছে? তো ওই 7 তারিখে ব্যবসার ফোন খুললে পরে আমি জানতে পারবো এটা হয়তো কে পাঠিয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। শোনা মা, না 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 না, তোমার নতুন স্কুল ব্যাগ হেভি হয়েছে। দাঁড়াও, থ্যাংক ইউ বলে দাও মা। ওলে বাবালে, ঘুম থেকে উঠে একদম বাসি মুখে গিফট পেয়ে গেছে আজকে। হ্যাঁ, পেন্সিল বক্স দেওয়াই রয়েছে, দেখেছো কত সুন্দর, হেভি হয়েছে। আর কোয়ালিটিটা কি, অ্যামাজন থেকে এসেছে, অ্যামাজনে অর্ডার করেছিল, কোয়ালিটিটা দারুণ এসেছে, কাপড়ের কোয়ালিটি দারুণ, আর কালারটা তো সেই পিঙ্কি পিঙ্কি। বন্ধুরা, যাই হোক, বিছানাটা তুললাম আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, একটু ভাত বসাবো আর খাসির মাংসটাকে ভালো করে জাল দেবো, ঠিক আছে? আজকে ছোটো মাকে এখানে খেতে বলেছি, কারণ ওই আমার শ্বশুর শাশুড়ি ঘরে তো কালকে মাংস দেওয়া হয়েছে, আর জেঠি শাশুড়ি তো মাংস খায় না, আর ছোটো মার ঘরে কিন্তু কালকে মাংসটা দিইনি, ডাল মাছ মিষ্টি এগুলো দিয়েছিলাম, মাংসটা দিইনি। তো ছোটো মাকে বলেছিলাম আজকে গরম করব, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, তো সেটারই ব্যবস্থা করতে যাব এখন রান্নাঘরে। সোমনাথ জিম থেকে আসলো, ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিই তারপরে। আর হচ্ছে যেটা দরকারি কথা, গিফট আনবক্সিংয়ের ভিডিওতে তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম, ওখানে আমি খুব টেনশন করেছিলাম যে আমাকে দেয়া ওই কি বলে লং কুর্তিটা আর সোমনাথকে দেওয়া জামাটা সুতোপাদির মনে হয় ঠিক হবে না, কারণ আমারটা ছোট হতে পারে, সোমনাথেরটা বড় হতে পারে। বাট খুব অবাক কাণ্ড, খুবই অবাক কাণ্ড যে এল সাইজ দিয়েছে, তারপরেও সোমনাথের পুরো ফিটিংস। সোমনাথের কিন্তু এম সাইজ ছাড়া হয় না, ও সবসময় এম সাইজ লাগে, কিন্তু এল সাইজটা এত সুন্দর ফিটিংস খেয়ে গেছে। কালকে রাত্রিবেলা ও পরে চেক করেছে, আমি তো পুরো অবাক যে কি করে হলো, ভীষণ সুন্দর হয়েছে। সোমনাথ বলছে এবার থেকে কি এলই কিনবো? বললাম না, এল কিনো না, সব জায়গার এল যে সমানভাবে তোমার এরকম ফিট হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যে দোকান থেকে কেনাকাটা করি সেখানকার এল আর সুতোবাদি যেখান থেকে এল নিয়ে এসেছে সেই এল যদি এক হবে এরকম ব্যাপার নেই। ওকে এল সাইজটা একদম ফিটিংস হয়েছে। আর আমিও লং কুর্তিটা পরে দেখেছি, আমারও খুব সুন্দর ফিটিংস হয়েছে, আর মেয়েকেও পরিয়ে দেখানো হয়েছে, মেয়েরও সুন্দর ফিটিংস হয়েছে, সবার সব ফিটিংস ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে দিলাম, যেহেতু গিফট আনবক্সিং এর ভিডিওতে আমি খুব চিন্তা করেছিলাম, তো আমার কিছু দর্শক বন্ধুরাও হয়তো আমার সাথে সাথে চিন্তা করেছিল, সে কারণে। আরো একটা কথা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওই গিফট আনবক্সিং এর ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কারা কারা আসেনি, ওখানে কিন্তু আরো একজন ছিল, সেটা হচ্ছে আমার মৌরানী, ক্রিয়েশন অফ মৌয়ের মৌ। তো মৌকেও কিন্তু বলেছিলাম আসতে, কিন্তু মৌ বললো যে ওদের নিজেদেরই নাকি দুর্গাপুজো হচ্ছে, ওরা তো এমনিতেই কলকাতা থাকলে তো আসতে পারতোই, কিন্তু ওরা তো এখন কোচবিহারে আছে, তো সে কারণে মৌয়ের ওই ওদের নিজেদেরই দুর্গাপুজো হয় বললো, তো সে কারণে কিন্তু মৌ আর কল্লোল আসতে পারেনি, নাহলে ওরা দুজনেও আসতো, ঠিক আছে। তো এটা বলতে ভুলে গেছিলাম, আজকের ভিডিওতে কমেন্ট এসছে, দেখলাম যে দিদি তুমি তো মৌয়ের কথা বললে না, মৌকেও তো নিমন্ত্রণ করেছিলে, মৌয়ের ব্লগ থেকে জানলাম। আর সঙ্গে সঙ্গে ভাবলাম এই বাবা, তাই তো মৌয়ের কথা তো বলা হয়নি আগের দিনকে ভিডিওতে, তো মৌয়ের কথাটাও বলে দিলাম, ঠিক আছে। ও আসতে পারেনি, খুব মনটা খারাপ লাগছিল এটাই আর কি। তো বন্ধুরা দেখো, সবার ঘরে দেওয়ার পর আমাদের কাছে কিন্তু এতটা মাংস এখনো বেঁচে রয়েছে, বুঝলে, এখানে অনেকটা রয়েছে। তো এটা এখন ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেবো, ঠিক আছে। আর এই যে এর মধ্যে একটু ডাল করলাম, ওরে বাবা এই যে ডাল, আর খুলে পুরো দেখাতে পারছি না, আমার হাতে এই যে এটা রয়েছে, ঠিক আছে। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, দুধ দেবো এখন, চলো। তো বন্ধুরা, এই যে এখন আমরা তিনজনা খেতে বসবো, এখানে আমি আর ছোট মা আছি, মা সামনে বসবে, ঠিক আছে। আমাদের আজকে বুফে সিস্টেম, শুধু ভাতটা আমি বাড়ছি আর যার মতন নিয়ে খেয়ে, আর সব বুফে সিস্টেম, যার মতন নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, এই পাকা পটলটা ভেজেছি, দেখিয়েছি মাংস। আর এই যে ছোট মা আমার জন্য পাকা পটল ভেজে নিয়ে এসেছে। আমি পাকা পটল খেতে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড, মানে এর থেকে সুস্বাদু আর কিছু হয় না, বিশাল ভালোবাসি পাকা পটল, জিভে জল চলে এসেছে। চলো টাটা, খাওয়া দাওয়া করে নি। আর সময় মানে দেরি করার সময় নেই, সামনে এত সুন্দর সুন্দর খাবার, আর দেরি করার সময় নেই, চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে অর্পিতা ম্যাডামকে একটু বকে দাও তোমরা, কবে থেকে আমার বাড়ি যেতে বলি যায় না। চুপ কর, চুপ কর। 2:18 বাজে, এইরকম মেঘ আর এইরকম অন্ধকার হয়ে, মানে আমি প্রায় বিগত বোধহয় ছোটোবেলায়ও বোধহয় এরকম দেখেছি কিনা সন্দেহ আছে আমার জ্ঞানত অবস্থায়, এইরকম ঘুটঘুটে অন্ধকার
ফোনে হয়তো একটু বেশি আলো আলো দেখাচ্ছে, 2:18 বাজে। কি অন্ধকার হয়ে গেছে, দেখো কি অবস্থা। বৃষ্টি শুরু হলো, ঘুটঘুটে অন্ধকার। এই দেখো অবস্থা সব। বন্ধুরা, ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি। আজকে সারাদিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে সারাদিন। হ্যাঁ, ওটা বৃষ্টি না, ওটা মানে কি বলবো, মানে চারিপাশে সব বাড়িতে শঙ্খ বাজাচ্ছিল, টের পেয়েছো? সব বাড়িতে কিন্তু শঙ্খ বাজাচ্ছিল। তাহলে কি হয়ে থাকতে পারে আজকে দুপুরবেলা, একবার ভাবো। প্রায় হাঁটু পর্যন্ত জল জমে গেছিল আমাদের উঠোনে বলো, এই গলিটাতে বলো। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ধারণার বাইরে। কুচকুচে কালো, এরকম অন্ধকার কোনোদিন আমরা দেখিনি। সোমনাথ তো ডেকে দেখাচ্ছিল যে এরকম অন্ধকার কোনোদিন দেখা যায়নি। যাই হোক, তো ভেবেছিলাম তো বোধহয় আজকে বাজার করতে যাওয়া হবেই না, কিন্তু ফাইনালি এখন একটু ঠিক আছে ওয়েদার। তো সোমনাথ আর আমি যাচ্ছি হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করতে। ঠিক আছে, ব্লগটা রাতেই শেষ করব, বাজার টাজার করে নিয়ে এসে তোমাদেরকে যেটুকু পারবো। কালকে লক্ষ্মী পুজো স্পেশাল ভিডিও আসছে। জানো, ও আলাদা কালার দেখাচ্ছে, ওখানে নীল দেখাচ্ছে, এটা নীল না কিন্তু। আমি তুতে কালার পরে আছি, তুতে কালার। তুতে না, এই সি গ্রিন। তো চলো, দেখো কি করেছি আমি কাণ্ড। সোমনাথের আলমারি থেকে সোমনাথের জামা নিয়ে চলে এসেছি। মানে 41টা জামা আছে, এগুলো সব কাঁচা, বুঝলে তো। এগুলো হচ্ছে ইস্ত্রি করে ভাঁজ করে দেবে, মানে ইস্ত্রিটাই মেন, আমার ইস্ত্রি করতে দিচ্ছি আর কি। কাঁচা মানে কাঁচা জামা কাপড় ইস্ত্রি করতে দিচ্ছি। তারপরে আমরা যাব হচ্ছে বাজারের দিকে। চাবি কেটে আছি আমরা এখন। দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও সবাই। তোমাদের বাড়ি রানাঘাটে? হ্যাঁ, রানাঘাটে। লক্ষ্মী পুজোর বাজার করতে পেরেছো? আমিও তাই, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ঠিক আছে, বড় দেবো না ছোট ছোট দেবো? ছোট্ট দেখে দাও। ছোট দেখে হবে, এটা নিয়ে তাকে দিতে হবে। না, অত বড় নেবো না, ছোট্ট দেখে দাও। হ্যাঁ, ওইটা দাও, ওইটা দাও। এটা একটাতে কি হবে? একটাই লাগবে। এই দেখো, মা এখানে আমাকে সবজি কেটে হেল্প করছে। কি হবে বলো তো এখন রান্না? এখন রান্না হবে ডালিয়া। জামাই শাশুড়ি ডালাইয়া বলছি, ডালিয়া খাবে হচ্ছে জামাই আর শাশুড়ি। আর আমি যেহেতু করছি জুত করে, আমি একটু টেস্ট তো অবশ্যই করব, কারণ এত জুত করে করছি, বুঝতেই পারছো। গাজর, বিনস, শিম সব কিনে নিয়ে আসলাম এই শাশুড়ি জামাইকে ডালিয়া খাওয়াবো বলে। আর এই যে পুঁই শাক কিনেছি, দেখো কি সুন্দর টাটকা। আর এই যে কুমড়ো, তারপরে এর মধ্যে রয়েছে হচ্ছে বিনস রয়েছে আর শিম রয়েছে। এবারের শীতের প্রথম শিম কিন্তু কচি, দেখেছো? শীত পড়েনি, বিশাল শীত করছে। আর এই হচ্ছে, এই দেখো, হ্যাঁ, পুঁই শাকে দেওয়ার জন্য দুটো বেগুন কিনেছি। না না, এর মধ্যে কুমড়ো না, এই তিনটেই দেবা। আর শাকের মধ্যে নিয়েছি কলমি শাক, ভীষণ টাটকা ছিল শাকটা, ওই জন্য কলমি শাকটা না নিয়ে আর থাকতে পারলাম না। কিচ্ছু হবে না কালকে, কালকে শুধু আরো তো সবজি আছে। এই তো হ্যাঁ, ডালো। আরো সবজি কিনেছি। কেন, এই তো ইয়ে না, আস না, এখানে আস বাজার কিছু করিনি আমি। ঢালো। এই দেখো, এখানে নিয়েছি হচ্ছে পটল, উচ্ছে, গাজর আর রসুন নিয়েছি গোটা গোটা বড় বড়। আর এই যে পেঁপেটা নিয়েছি, কালকে পেঁপে দিয়ে হবে, কালকে পেঁপে দিয়ে হবে হচ্ছে, আর যে কাঁচা লঙ্কা নিয়েছি কটা, পেঁপে দিয়ে হবে হচ্ছে পনিরের তরকারি। এটা ফ্রিজে ঢুকিয়ে দিই এখন, বুঝলে। এই দেখো, পনির নিয়েছি, পেঁপে দিয়ে পনিরের তরকারি করে দেবো সোমনাথকে। আর দেখি উচ্ছে ভাজা পারলে করে দেবো।
চলো ঝমঝম করে এখন পনিরটা ফ্রিজে ঢুকিয়ে আমি আগে ডালিয়াটা বসিয়ে দিই, ঠিক আছে, পরে আসছি। অনেকদিন পর ডালিয়া করলাম আজকে, বহু যুগ পর। ভুলেই গেছি ডালিয়ার রেসিপি, এতদিন করিনি। না করতে 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 সোমনাথের সুমতি হয়েছে, বলছে রাতে ভাত খাবো না আর ডালিয়া খাবো। তো দেখো বন্ধুরা, এটো কাটা সব মুছে নেওয়া হয়েছে। মা পুরো ঘর মুছে নিয়েছে পরিষ্কার করে, তারপরে আমি চেঞ্জও করে নিয়েছি। চেঞ্জ করে তারপরে ঠাকুরের জিনিসগুলোকে সব মানে ঢালাঢালি করলাম, কারণ মাকে একটু দেখানোর ব্যাপার ছিল। যে যে জিনিসগুলো আনা হয়নি সেগুলো মা কালকে সকালবেলা নিয়ে আসবে। আর মা বাড়িতে লক্ষ্মী পুজো করতে চাইছিল, মাকে আমি না করলাম, বললাম বাড়িতে লক্ষ্মী পুজো করতে হবে না, মা মেয়ে মিলে এই বাড়িতেই একসাথে করি, ওটাই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদের নিজেদেরও ভালো লাগবে। নাহলে আমি এখানে একা একা করবো, মা বাড়িতে একা একা করবে, তার থেকে দুজনে একসাথে বাড়িতেই করি। একই তো বাড়ি, হ্যাঁ একই তো বাড়ি, এই লক্ষ্মীরই তো বাড়ি সব। তো সেই জন্য তো দেখো আমার কিন্তু কিছু জিনিস বাকি রয়ে গেছে। যেমন তোমরা প্রচুর কমেন্ট করেছো যে একটা পিতলের ফুলের সাজি কেনার জন্য। আমি দেবো ওটা, মা মনে হয় সেটা কমেন্ট বক্স দেখেছে, দেখে মা বলছে কালকে ওটা কিনে আনবে। আর হচ্ছে আমার একটা লক্ষ্মীর ঘট কিনতে হবে, সুন্দর দেখে বেশ, তো ওই লক্ষ্মীর ঘট কিনতে হবে আর ফুলের সাজি, ওই দুটো কিন্তু মা নিয়ে আসবে কালকে। আরো কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন তিলের নাড়ু। তিলের নাড়ুটা আমি কিনিনি, ওটা মা কালকে নিয়ে আসবে। আমি নারকেলের নাড়ু নিয়ে এসেছি। তো আসো দেখবে কি কি কিনেছি। এই যে এখানে রয়েছে দেখো, সব দুটো দুটো করে নিয়েছি। 5 রকম মিষ্টি, হ্যাঁ 5 রকম মিষ্টি দুটো দুটো করে নিয়েছি। 1 2 3 4, এই যে 5 তলায়। হ্যাঁ দাঁড়াও, এটা একে করে দিই। তো এখানে 5 রকম মিষ্টি রয়েছে ঠাকুরের। আর এটা হচ্ছে মুরকি, আর এটা হচ্ছে নকুলদানা, গুড়ের বাতাসা, ধান, এটা হচ্ছে শিবের জন্য নিয়ে এসেছি। আর ওই যে আমি বলেছিলাম দুটো ছোট ছোট ঠাকুরের খুব দরকার, তো লোকনাথ বাবা আর আমি এটা রাধাকৃষ্ণ ভেবে লক্ষ্মীনারায়ণকে নিয়ে চলে এসেছি। আমি দেখলাম রাধাকৃষ্ণ, বাড়িতে এসে এখন দেখছি মা বলছে লক্ষ্মীনারায়ণ, কিন্তু আমি রাধাকৃষ্ণ কিনতে চেয়েছিলাম, আমার সিংহাসনে রাধাকৃষ্ণ নেই, ওই জন্য। আর কি করব, চলে যখন এসেছে আমি তো আর পাল্টাতে পারি না, আমাকে বলো, সবই মা। তো কালকে রাধাকৃষ্ণ না থাকার আনতে হবে না, পরে দেখছি। আর এই যে ধান কিনেছি, রাধাকৃষ্ণ যে লক্ষ্মীনারায়ণ, হ্যাঁ তো কালকের দিন না দেখো নিজের অজান্তে কিন্তু লক্ষ্মীনারায়ণই চলে এসেছে। আনতে চেয়েছিলাম কৃষ্ণকে, চলে এসেছে নারায়ণ, একই তো রূপ। আর এই যে লাড্ডু কিনেছি, আর এই যে মায়ের হাতে দেওয়া হবে এটা ধান, আর এই যে চাঁদমালাও হাতে দেওয়া হবে, এই যে পদ্ম দেওয়া হবে, ঘি কিনেছি, আর এটা হচ্ছে অষ্টগন্ধা, এটা দেওয়া হবে, এই যে নাড়ু, নারকেল নাড়ু, সুজি কেনা হয়েছে, আর বলছি সুজির কথাটা পরে। আর এই যে ডাব কেনা হয়েছে, এত বড় ডাব কিনেছিস, ঘর তাহলে কত বড় আনবো? ঘরটা একেবারে পুচকে আনবা না, আমার সিংহাসনটা এখন বড়, মোটামুটি এরকম সাইজের, একটু বড়, একটু মানানসই বড় সরো দেখে আনবা। আমি ভিডিও কল করব, হ্যাঁ ভিডিও কল করব। আর এখানে হচ্ছে মিহিদানা, সীতাভোগ, ঠিক আছে, আর মিষ্টি দই, আর এই যে হলুদ ফুল, রজনীগন্ধার এই দুটো স্টিক নিয়েছি, শুধু একটা পান আছে এখানে, পানটা ছিঁড়ে গেছে, এ বাবা শাশুড়ি কাছ থেকে নিয়ে আসিস না দোকান থেকে। আর এর মধ্যেও পান থাকতে পারে, এটা তো ফুলের ভাগা, এর মধ্যে থাকতে পারে। আর এই যে ভোলা বাবার জন্য নিয়েছি, আর গাঁদা ফুল নিয়েছি। এখানে দেখো চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, হ্যাঁ চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু নিয়েছি। আর কলা, 5 রকম ফল আছে এখানে, এই যে পানি ফল, পেয়ারা, শসা, লেবু, আর এই হচ্ছে কলা, 5 রকম ফল আছে। তো এই হচ্ছে আমার লক্ষ্মী পুজোর বাজার, ঠিক আছে। আর হ্যাঁ সুজি কিনেছি, আর হচ্ছে ঘরে আটা ময়দা রয়েছে, আর এই যে রিফাইন্ড তেলও নেওয়া হয়েছে। তো কালকে ফার্স্টে ভেবেছিলাম কি খিচুড়ি করব, আর তার সাথে একটা 5 রকম ভাজা টাজা যা করলাম, কিন্তু সোমনাথ বলছে যে ও লক্ষ্মী পুজোয় অংশগ্রহণ করবে না। এবার ও যদি অংশগ্রহণ না করে তাহলে তো খিচুড়ি করার প্রশ্নই ওঠে না, কারণ খিচুড়িটা আমি মেনলি করতামই, যেহেতু সোমনাথ ভালোবাসে, আর খিচুড়িটা দিলে তাহলে সবারই হয়ে গেল। এবার ও যখন খাবেই না আমাদের সাথে, তখন আর খিচুড়ি করবোই না, বাদ, ক্যান্সেল। সোমনাথকে পনির আলুর তরকারি করে দেবো, আর আমি তাহলে লুচি, সুজি আর আলুর তরকারি এগুলো করব। নিরামিষ বাসন আমার নেই, নিরামিষ বাসনটা মা দেবে বললো আমাকে। তো এই হচ্ছে লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে খুব সুন্দর ভিডিও পেতে চলেছো তোমরা, চোখ রাখো আমার চ্যানেলে।
টাটা। টাটা করে দাও সোনা। টাটা। ওকে। আর ভিডিওটা তো সকাল সকাল কালকে পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা বলে দিও দিদি এটা কিনতে কেন নি, দিদি ওটা কিনতে কেন নি, ভুলে 12টার মধ্যে যদি কমেন্ট পেয়ে যায়, যদি কমেন্ট পেয়ে যায় তাহলে মা সেটা নিয়ে আসতে পারবে। চলো টাটা।